আমি ডাক্তার না, তবুও কেন স্বাস্থ্য নিয়ে এত কথা বলি? আমি কি ভুলভাল তথ্য দিচ্ছি? মানুষকে কি বিপথে নিয়ে যাচ্ছি? আমি কি ভিউ বিজনেস করছি, নাকি এর পিছনে আমার কোনো স্বার্থ রয়েছে? অনেকেই অলরেডি আমার পিছনে উঠে পড়ে লেগেছেন। অনেকগুলো ব্যাড কমেন্ট আমার প্রতিটা পোস্টে এসে করছেন। ইভেন তিনি আমার পোস্টগুলো ভিডিওগুলো না দেখেই কমেন্টগুলো করছেন। আমি যে আইবিএস নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি, সেখানে প্রতিটি কথা আমি চেষ্টা করেছি ডাক্তারদের থেকে নিয়ে সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। পাশাপাশি আমি আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট পড়াশোনা করছি এবং পড়াশোনা করার চেষ্টা করছি এবং সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। প্রথমত আমি কয়েকটা বিষয় ক্লিয়ার করি। ভিউ ব্যবসা, ভিউ বিজনেস এটা আমার কোনো গোলই না, বা এটা এই ধরনের কোনো চিন্তা আমার মাথায় নেই আগে থেকেই। আমি 23-24 সাল থেকে আমি কন্টেন্ট নিয়ে কাজ করছি। আমার বিজনেসের স্বার্থে আমি কন্টেন্ট করি অনেক আগে থেকে। যারা আমার পেজটা দেখতে চান, আমার পেজে যান, পেজে গিয়ে আগের কন্টেন্টগুলো দেখেন যে আমি কি ধরনের কন্টেন্ট করি। আমি স্বাস্থ্য রিলেটেড কন্টেন্ট এই গ্রুপে আসার বা কোনো একটা নির্দিষ্ট গ্রুপে আসার পরে করছি এমন না, বরং আমি 23-24 সাল থেকে করে আসছি। দ্বিতীয়ত বিষয়, ভিউ বিজনেস, মনিটাইজেশন বা এখান থেকে ইনকাম এই ধরনের কোনো কিছু আমি চিন্তাই করি নাই কখনো। মনিটাইজেশন আসছে আমি অনও করি নাই, অফ করে দেখে দিয়েছি। এবং এখান থেকে যে হারাম ইনকাম আসবে এটা নেওয়ার আমার কোনো চিন্তা ভাবনাই কখনোই নাই। আমি আলাদা বিজনেস আছে, আমার আলাদা একটা এজেন্সি আছে, সেখান থেকে আমার ইনকাম আসছে। আমি এখান থেকে আমার এতটা ঠেকা পড়ে নেই যে আমি এখানে কন্টেন্ট করবো এবং সেই ফেসবুক থেকে আমার ইনকাম আসবে, এটাও না। দ্বিতীয়ত, আমি এই রিলেটেড আইবিএস নিয়ে কথা বলারও আমার আসলে ওইভাবে কোনো চিন্তা ভাবনা ছিল না। আমি জাস্ট স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন কথাবার্তা বলতাম টুকটাক। তো তেমনই একদিন গ্যাসের সমস্যা নিয়ে একটা পোস্ট করেছি এবং সেখানে সেই পোস্টটা একটা গ্রুপে শেয়ার করি। সেই গ্রুপ থেকেই অনেকেই আমাকে মেসেজ করতে থাকে বা কমেন্ট করতে থাকে যে ভাই আইবিএস নিয়ে বলেন, আইবিএস নিয়ে অনেক সমস্যা আছে। ইভেন আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না যে অনেকেই সৌদি আরব বা অন্যান্য প্রবাসী ওনারা রীতিমতো কান্না করে দিয়েছেন যে সমস্যাটা এত গভীর, এত টাকা নষ্ট করেছেন, বাট কোনো সমস্যা সমাধান হয় নাই। ওনারা কান্না করে দিচ্ছেন লিটারেলি। তো আমি নিজেকে আসলে চিন্তা করলাম যে আসলে ওনাদের জন্য কিছু করা দরকার। আমি চিকিৎসা দিচ্ছি না, বারবার ক্লিয়ার করি, আমি কাউকে চিকিৎসা দিচ্ছি না। আমি জাস্ট যতটুকু পরামর্শ ডাক্তাররা দিয়ে থাকেন সেটা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি সহজ ভাষায়। আমার ভিডিওগুলো দেখবেন আমি ডাক্তারি ভাষা যথেষ্ট অ্যাভয়েড করার বা এড়িয়ে চলার চেষ্টা করি। একেবারে সহজ বাংলা ভাষায় আপনারা যেভাবে বুঝবেন সেভাবে বুঝিয়ে বলার চেষ্টা করি। এখন এটা যদি আমার অপরাধ হয় তাহলে আমি ভিডিও বানানো বন্ধ করে দিব, সমস্যা নাই। আমি এই গ্রুপে দিব না বা আমি এই ধরনের কন্টেন্ট দিব না। এই ধরনের কন্টেন্টের জন্য যে আমি আটকে থাকবো বা এই ধরনের কন্টেন্ট না দিলে যে আমার রুটি রুজি বন্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। আমার থেকে যে রুটি রুজিই নাই। আমার ফেসবুক পেজটা তো ওপেন, আপনি ফেসবুক পেজে যান, দেখেন যে আমি কোনো প্রোডাক্ট সেল করতেছি। এই যে আমি অন্যান্য যেসব প্রোডাক্ট সাপ্লিমেন্ট বা যেসব জিনিস খেতে বললাম, লাইফস্টাইল ঠিক করতে বললাম, এখানে কি আমার কোনো স্বার্থ আছে? আমি কি হচ্ছে যে এটার জন্য যারা আমাকে ইনবক্সে নক দিয়েছে তাদের কাছ থেকে টাকা নিছি যে পরামর্শ দেওয়ার জন্য? অনেকেই আছে এই গ্রুপে এখন যারা আমাকে ইনবক্সে নক করছেন। আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আপনাদেরকে যে আমি উত্তর দিয়েছি, পরামর্শ দিয়েছি, আমি কি আপনাদের থেকে একটা পয়সাও নিয়েছি? নেই নাই। আমি যে আপনাদের কাছে কোনো প্রোডাক্ট সেল করেছি? করি নাই। কোনো কিছু বিক্রি করছি? করি নাই। আমার সার্থকতা কি তাইলে? যে আপনারা উপকৃত হচ্ছেন। ইভেন একটা মানুষও যদি উপকৃত হতে পারে তার যে দোয়াটা, সেটাই আসলে আমার মূল প্রাপ্তি। অনেকেই হচ্ছে যে অনেক বেশি দোয়া করেছেন। একজন কিছুদিন আমি অলরেডি একটা পোস্ট করেছিলাম, একজন ভাই আমাকে প্রচন্ড ভাবে আবেগ আপ্লুত হয়েছেন, তিনি দোয়া করেছেন। এই জিনিসগুলো আসলে আমার প্রাপ্তি, এর বাইরে আমার কিছু প্রাপ্তি নেই আপাতত। আমি এখান থেকে কোনো ইনকামও করতেছি না, কিছুই না। আমার আলাদা বিজনেস আছে, আমি সেখান থেকে ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ। আমার এখান থেকে কোনো কিছু করার প্রয়োজন পড়তেছে না। তারপরেও যারা আসলে ব্যাড কমেন্ট করে তাদের কমেন্টগুলো দেখলে আসলে মাঝে মাঝে কাদের যে আগ্রহ, আপনাদেরকে জানানোর যে স্পৃহা, সেটা আসলে হারিয়ে যায়। আর আগ্রহ হারিয়ে গেলে আসলে কাজ করে মাথা পাওয়া যায় না। আমি আসলে অনেকদিন ধরে চুপ ছিলাম। এর আগে থেকে কমেন্টগুলো আসলে আমি জাস্ট এড়িয়ে যাচ্ছিলাম। কিন্তু একের পর এক আমার প্রতিটা ভিডিওতে এসে যখন এই কমেন্টগুলো করা হয় যে আইবিএস কোনোভাবে মুক্তি হয় না, ব্যায়াম করতে হয়, ভাই আমি কি ব্যায়াম করতে মানা করছি? আমি কি ব্যায়াম করতে বলি নাই আমার ভিডিওতে? আবার এসে বলে যে প্রোবায়োটিক, দই খেতে হবে, দই খেলে পেট নরম হয়। আমি কি দই খেতে মেনু করছি? আমি তো দই খাইতে বলছি। আরো সে হেলদি লাইফস্টাইলের বলে যে ঘুম ঠিক করতে হবে, ঠিক করতে হবে। এক একটা পোস্টে এক একটা কমেন্ট করে একই মানুষ। ভাই আমি তো এগুলোই বলি, আমি তো এগুলোই বলছি। ঠিক আছে, আমার ভুল হইতেই পারে, আমার যদি নির্দিষ্ট পয়েন্টে ভুল থাকে, আমি তো বলতেছি না যে আমি সব জানতা। আপনি আমার ভুলটা কারেকশন করে দেন। আপনি যদি ঠিক হয়ে থাকেন আমি অবশ্যই সেটা সংশোধন করে নিব এবং আমার অডিয়েন্সকে সেটা আবার জানাই দিব যে আমি এই পয়েন্টটা বলছিলাম, এটা আমার ভুল ছিল, আপনারা এটা সংশোধন করে নেন, যে আমার এটা ভুল ছিল, আমি এখন ঠিকটা জানাই দিচ্ছি। আমি জানাই দিব। আমার মধ্যে কোনো ওই লেভেলের ইয়া নাই যে হাই আমার অডিয়েন্স কি মনে করবে, আমাকে তো ছোট মনে করবে, আমি ডাক্তার হয়ে গেছি, আমি অনেক বড় কিছু হয়ে গেছি, এগুলো আমার কোনো মাথাই নাই। আমি এগুলো নিয়ে কোনো সময় মাথায় ঘামাই না। দ্বিতীয়ত বিষয় সেটা হচ্ছে যে
আপনারা যদি এত ভালো জেনে থাকেন মাশাআল্লাহ, তাহলে আপনি আসেন, আপনি হেল্প করেন মানুষগুলোকে। এই যে গ্রুপে এতগুলো মানুষ ডেইলি এত পোস্ট করে যে তারা বেঁচে থাকাটাই দায়ী হয়ে যাচ্ছে, প্রবাসে কাজ করতে পারছে না, কাজে মনোযোগ দিতে পারছে না, প্রবাস থেকে ফিরে চলে এসেছে। একটা ছেলে মাদ্রাসা থেকে, সে মাদ্রাসা থেকে চলে এসেছে, সে পড়ালেখা বন্ধ করে দিয়েছে, তার পড়ালেখাই করতে পারতেছে না। এই কাজগুলো তাদেরকে হেল্প করবে, আপনি হেল্প করেন। আপনার যদি এতই জ্ঞান থাকে আপনি হেল্প করেন। হেল্প করতে না পারেন ঠিক আছে, সমস্যা নাই। আরেকজন যখন হেল্প করার চেষ্টা করতেছে সেখানে কেন এসে আপনি বাধা দেন? আমি তো বুঝলাম না। আমার ভুল হইতেই পারে, আমি বারবার বলতেছি আমার ভুল হইতেই পারে, আমি সব জানতা না। ভুল হইলে সেটা শুধরাই দিবেন, আমি কারেকশন করে নিব। আমি যদি না শুধরাই, আমি যদি না কারেকশন করি, আপনি সেটা বলতে পারেন, আপনি সেটা পাবলিকলি বলতে পারেন, পোস্ট করতে পারেন, কমেন্ট করতে পারেন, যাচ্ছে তাই করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি কোনো কারেকশন দিবেন না। আপনি হুদাই এসে কমেন্টে বলবেন যে ভিউ বিজনেস, ভিউ বিজনেস। ভাই বিজনেসের দেখছেনটা কি? আপনি হুদাই এসে কমেন্টে বলবেন যে ভিউ বিজনেস, ভিউ বিজনেস। ভাই বিজনেসের দেখছেনটা কি? আমার পেজে ডান, আমি কি কোনো এখানে আমার এই রিলেটেড কোনো বিজনেস আছে কিনা, আমি কি এখানে কোনো প্রোডাক্ট সেল করি নাকি কিনা আইবিএস রোগীদের জন্য, দেখেন, খবর নেন। পেজে তো সব ওপেন, তাও এমন কেন করতে হবে আমি বুঝি না। আসলে আপনাদের মতো কিছু মানুষের জন্যই আসলে বাঙালি ভালো কিছু ডিজার্ভ করে না। ভালো কিছু কেউ যখন করতে চায় তাকে যে টেনে নামাই ফেলে, এটার দৃষ্টান্ত হচ্ছেন আপনারাই। আমি সত্যি বলতে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেকটাই চলে গিয়েছে। আপনারা যারা আসলে আমাকে ইনবক্সে নক করেছেন, বা যারা হচ্ছে আমার মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হয়েছেন, কিছুটা হলেও জেনেছেন, আপনারা চাইলে এই পোস্টে একটু কমেন্ট করতে পারেন, যাতে অন্তত আমি একটু পজিটিভ আশা পাই, বা আসলে কাজ করার আগ্রহ আবার নতুন ভাবে ফিরে পাই। কারণ প্রতিনিয়ত এতগুলো ব্যাড কমেন্ট, অল্প কয়েকজন গুটি কয়েক মানুষ সব পোস্টে এসে যে কিছু ব্যাড কমেন্ট করছে, আসলে এরপরে কাজের আগ্রহটা ধরে রাখাটা কঠিন। অনেক বড় ভিডিও করে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি, তার জন্য সরি, আফওয়ান, মাফ করে দিবেন পারলে। তবে আসলে না বলেও পারছিলাম না কথাগুলো। আশা করি আপনারা সঠিক জিনিসটা জানাবেন। আর আরেকটা কথা, আমার যোগ্যতা কি? প্রথমত আমি যোগ্যতা বলবো, আমার যোগ্যতা কিছুই না, আমি জাস্ট ডাক্তারদের ফলো করি, সেটাই বলি। এর চেয়ে বেশি যদি জানতে চান, আমার অনেক যোগ্যতা আছে হিসেবে, সেটা পাবলিকলি আনতে চাই না। যে ধরেন অনেকগুলো চাইলে আমি বলতে পারি, বাট আমি এগুলো বড়াই করার মতো কিছু না। অনেকে বড়াই করছে যে আমার ভাই ডাক্তার, আমি জানি, আপনি কি জানেন? আপনি তো ভিউ বিজনেস করতেছেন। আমি ভিউ বিজনেস করতেছি। আর আমি এটা হলফ করে বলতে পারবো, যদিও অহংকার করা এভাবে ঠিক না, যে আমি আপনার চেয়ে তুলনামূলক বেশি পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ। WHO কর্তৃক যে লাইফস্টাইল মেডিসিন, সেটা নিয়ে আমার কোর্স অলরেডি চলমান, এবং সেখানে আমার পড়াশোনা চলছে। সেটা নিয়ে আপনার কতটুকু পড়াশোনা আছে আমি জানি না। এর চেয়ে বেশি কিছু আমার আসলে বলার নাই, বা আমি এই জিনিসগুলো কখনো সামনে আনি নাই। আমার কোনো কন্টেন্টে দেখবেন না যে আমি এই রেফারেন্স ইউজ করছি, যে WHO কর্তৃক লাইফস্টাইল মেডিসিনের উপর আমার এই আছে, ওই আছে, এই বিষয়ে পড়ছি, ওই বিষয়ে পড়ছি, ওই ডাক্তারের সাথে বসছি। আমি এগুলো কোনো কিছু দেখাতে চাই না, কারণ আমি নিজেকে বড় হিসেবে দেখাতে চাই না। আমি সবসময় ছোট থাকতে চাই, ছোট হিসেবে বলতে চাই। যা শিখি সেটাই জানানোর চেষ্টা করি, ভুল হলে আমি কারেকশন করে নিই, এতটুকুই। এর চেয়ে বেশি কিছু পরিচয় আমার নাই। আসসালামু আলাইকুম। যন্ত্রণার গল্প শেষ হোক এখনই।